পর্দার অন্তরালে থেকে ডক্টর ইউনূস এখনো অনেক কিছু করবেন। ডক্টর ইউনূসের বিদায়, তিনি বিদায়ী ভাষণ দিয়েছেন, শপথ পড়িয়ে দিয়েছেন, শপথ অনুষ্ঠিত হয়েছে, তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছে, ডাক্তার শফিকুর রহমান বিরোধী দলীয় নেতা। যদিও শপথ নিয়ে জটিলতা, এটা আলাদা বিষয়, কিন্তু আগামী দিনে যা ঘটবে, পর্দার অন্তরালের অনেক কিছু কলকাঠি নাড়বেন ডক্টর ইউনূস। বিএনপি ক্ষমতা আসলে বিএনপি কার্যত স্বাধীন না, স্বাধীনভাবে দেশ চালাতে পারবে, একদম সবকিছু ওকে, বিষয়টা এরকম নয়। তাদের হাত পা কার্যত বাধা। তারা শুরুতে জুলাই সনদের বিরুদ্ধে গাদ্দারি শুরু করেছে বিএনপি, এর ফল তাদেরকে পেতে হবে। এবং পুরো এটা ডক্টর ইউনূস জানতেন যে নির্বাচিত সরকার যারা আসবে, তারা যদি অ্যাবসলিউট মেজরিটি পায়, ব্রুট মেজরিটি পায়, তাহলে তারা নিজেদের মতো করে উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করতে পারে। এটা যাতে না পারে, তার ভিত্তি ডক্টর ইউনূস স্থাপন করে দিয়ে গেছেন। এবং আগামী দিনে বিএনপিকে দেশ পরিচালনা করতে হলে ডক্টর ইউনূসের কাছে যেতে হবে বারবার, তার সহযোগিতা দরকার হবে। এই যে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে, এই জটিলতা দেশকে ভিন্ন একটা পরিস্থিতিতে নিয়ে যেতে পারে। এবং ডক্টর ইউনূস বিদায়ী ভাষণ দিয়েছেন, তাছাড়া তার আগে তার সহকর্মীদের সাথে কথাবার্তা বলেছেন, ফটো সেশন করেছেন। সব মিলে ডক্টর ইউনূসের যে এক্সপ্রেশন, যে অভিব্যক্তি এবং যে ব্যবস্থাপনা করেছেন, সেগুলোর তাৎপর্য একটাই, যে রাজনীতিতে পর্দার অন্তরালে ডক্টর ইউনূস দীর্ঘদিন খেলবেন এবং রাজনীতির যে সংকট, এটা ডক্টর ইউনূসের সহায়তা ছাড়া সমাধান করা যাবে না। বিএনপি যদি তার কথিত মেজরিটি দিয়ে যা ইচ্ছা তা করতে যায়, বেকায়দায় পড়বে, তারা রাষ্ট্রই চালাতে পারবে না। এই জায়গায় ডক্টর ইউনূস এখনো রেলেভেন্স লয়ে গেলেন। বিশেষ করে বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি এবং ডক্টর ইউনূস বিদায়ের আগের দিন বলে গিয়েছেন যে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন হলে ফেসিবাদ ফেরার পথ চিরতরে বন্ধ হয়ে যাবে, আরো নানান বিষয় বলেছেন। এই সবগুলো বিষয় একত্র করলে স্পষ্ট হয় যে ডক্টর ইউনূসের রেলেভেন্স দীর্ঘদিন থাকবে, যদিও দেশ চালাবে বিএনপি। এই জন্য সবচাইতে ভালো হয় ডক্টর ইউনূসকে যদি হাতে পায়ে ধরে বিএনপি জামাত সবাই মিলে রাষ্ট্রপতি বানায়, এটা সবচাইতে ভালো হয়। এটা বিএনপি করতে চাইবে না, বিএনপির একটা অংশ রাজি না এবং কেউ কেউ চায়। কারণ এটা করতে পারলে বিএনপি মসৃণভাবে দেশ চালাতে পারবে। আর যদি ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি না বানায়, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বা এদেরকে বানায়, তাহলে বিএনপির জন্য পরিস্থিতি জটিল হবে। কারণ পরিস্থিতি যে জটিল হবে বা একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হবে, এটা তো আপনারা অলরেডি দেখেছেন যে শপথ নিয়ে প্রথমে জটিলতা, জামাত একটাও শপথ নেবে না, পরে দুইটাই নিয়েছে। তো এখন বিএনপি কি করবে? বিএনপি একটা নিয়েছে আর একটা নেয় নেই। এটা একটা দোদুল্যমান ঝুলন্ত একটা অবস্থা তৈরি হয়েছে। এর মধ্যে আবার জামাত বিক্ষোভের ডাক দিয়েছে, দ্যাট ইজ ভেরি সিগনিফিকেন্ট। জুলাই সনদের বাস্তবায়ন হলে ফ্যাসিবাদ ফিরে আসার পথগুলো চিরতরে বন্ধ হয়ে যাবে, এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু সেই জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে তো টাল বাহানা করছে। এই যে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে না চাওয়া, এটাই হচ্ছে একটা টাল বাহানা। তাহলে এখন ইউনূস আবার বলছেন যে এটা করতে হবে, তাহলে পরিস্থিতি যে কোনো সময় ভিন্ন দিকে মোড় নিতে পারে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। জাতির উদ্দেশ্যে দেওয়া বিদায়ী ভাষণে তিনি বলেন, গণভোটে বিপুল সমর্থনের মাধ্যমে দেশের মানুষ জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে রায় দিয়েছে। নির্ধারিত সময়সীমার মধ্যে এই সনদ কার্যকর হবে বলে তিনি আশা প্রকাশ করেন। বিএনপি কিভাবে জুলাই সনদ বাস্তবায়ন করবে? তারা জুলাই সনদের মূল যে ভিত্তি, সংবিধান সংস্কার পরিষদ, সংবিধানটাই তো মূল এখানে। এটা 180 দিনের মধ্যে করতে হবে। বিএনপি তো ওখানে শপথই নেয় না, তারা এটা করতেই রাজি না। এর মানে তারা হচ্ছে ওই সংসদে আবার এটা পাশ করাতে হবে। তাহলে কি বোঝা গেল? যেখানে দুইটা শপথ নিতে হবে, এটা জুলাই সনদে স্পষ্ট আছে এবং বিএনপি সাইন করেছে। সেখানে বিএনপি বলছে যে শপথ দুইটা না তিনটা, ওটা সংসদ সিদ্ধান্ত নেবে আগে, তারপর। এর মানে জুলাই সনদ তারা মানে না। তারা নাহিদ ইসলাম এবং আমির জামাতের বাসায় যে তারেক রহমান স্পষ্ট বলে এসেছেন এবং মির্জা ফখরুল বলেছিলেন যে আমরা জুলাই সনদ মানি এবং অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো, কিন্তু এখন দেখা গেল যে তারা জুলাই সনদ এড়িয়ে চলতে চায়। এই জায়গায় ইউনূসের রেলেভেন্স থাকবে। ইউনূসের বক্তব্য এবং বিএনপির কর্ম যদি আপনি অ্যানালজি করেন, তাহলে স্পষ্ট দেখতে পাচ্ছেন যে দেশ এক সংকটের দিকে যাচ্ছে, যেখানে ইউনূস খেলবেন, ইউনূসকে লাগবে আমাদের। অতএব যদি আমরা সংকট উত্তরণ করে সুন্দরভাবে এগিয়ে যেতে চাই, একটা সুন্দর বাংলাদেশ গড়তে চাই, তাহলে ইউনূসকে রাষ্ট্রপতি বানালে খুব সহজেই সমস্যার সমাধান হবে। আর ইউনূস রাষ্ট্রপতি হতে চাইবেন না, আমরা জানি।
কিন্তু তিনি তো প্রধান উপদেষ্টা হতে চাননি, তাকে তো অনেকটা জোর করে আনা হয়েছে। ওরকম জোর করলে জাতির বৃহত্তর স্বার্থে প্রফেসর ইউনূস স্যাক্রিফাইস করতে পারেন, সম্ভাবনা রয়েছে। আর ইউনূসের মতো একজন ব্যক্তিকে যদি আমরা প্রেসিডেন্ট হিসেবে পাই, যেখানে তারেক রহমান প্রধানমন্ত্রী, ডাক্তার শফিকুর রহমান বিরোধী দল নেতা, সত্যি অসাধারণ কিছু হবে। রাষ্ট্রপতি হবে সর্বদলীয়। ব্রিটেনে যেরকম রাজাকে কেন্দ্র করে একটা ঐক্য, প্রফেসর ইউনূস রাষ্ট্রপতিকে কেন্দ্র করে একটা জাতীয় ঐক্য হবে। তারেক রহমান যদি মসৃণভাবে দেশ চালাতে চান, বাংলাদেশের সমস্যার সমাধান করতে চান, তার সমস্যার সমাধানে 80% নিহিত ইউনূসকে হাতে পায়ে ধরে যদি রাষ্ট্রপতি বানানো যায়, তাহলেই সমস্যার সমাধান হয়ে গেল। ইউনূস যে আশা প্রকাশ করছেন, বিএনপি তার উল্টো পথে হাঁটছে। প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের নানা সীমাবদ্ধতা নিয়ে আলোচনা হলেও জুলাই সনদের কথা জাতি কখনো বলবে না। এই সনদ প্রণয়ন ও গণভোটে পাশ করাতে রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, অধিকার রক্ষা প্রতিষ্ঠানগুলো অবদান কৃতজ্ঞতার সাথে স্মরণ করছেন তিনি। এত কিছু হয়ে গেল, এখন বিএনপি সেটা কার্যত অস্বীকার করার চেষ্টা করছে। না, এই অস্বীকারের ফল ভালো হবে না। এটা বিএনপির জন্যই লেজিটিমেসি ক্রাইসিস তৈরি করবে। দেখেন, জামাত শপথ নিয়েছে, বিএনপি নেয়নি। এখন যদি না নেয় তাহলে জামাত কি করবে? সংসদে যাবে না কি? জামাত এখানে কিন্তু সিনসিয়ার, সেটা বারবার প্রমাণ করছে যে তারা প্রথমে বলেছিল শপথ আমরা একটাও নিব না যদি বিএনপি দুইটা না নেয়, কিন্তু শপথ জামাত শেষ পর্যন্ত নিয়েছে এবং দুইটা নিয়েছে, এবং শপথটা কিন্তু দেওয়া হয়েছে, শপথটা দিয়েছে। কিন্তু দেখেন, এই যে শপথ, জুলাই সনদ, এগুলো বিএনপি অস্বীকার করবে? নেভার, পারবে না। তাহলে বিএনপি লেজিটিমেসি থাকবে না। কেন অস্বীকার করতে পারবে না? কারণ এই শপথ নির্বাচনটা হয়েছে একটা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে, এবং এই অন্তর্বর্তীকালীন সরকারেই শপথটা দিয়েছে। অতএব বিএনপি যদি এগুলো অস্বীকার করে, তাহলে তো তাদের নির্বাচিত হওয়া শপথ কোনোটাই বৈধ হয় না। তাতে বিএনপি আরো বিপদে পড়ে। তিনি জানান, প্রায় 1.5 যুগ পর দেশে উৎসবমুখর, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে ব্যাপক সাংবিধানিক পরিবর্তনের লক্ষ্যে সর্বসম্মত জুলাই সনদের উপর গণভোট সম্পন্ন হয়েছে। এই নির্বাচন ভবিষ্যতের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মন্তব্য করেন তিনি। হ্যাঁ, এখন এই ইউনূস সরকার, আবার অনেকে বলেন ইউনূস সরকার যেন কেউ না পালায়, অমুক তমুক। আরে ভাই, ইউনূস সরকার যদি আপনি ধরতে যান, আপনার ক্ষমতাই তো অবৈধ। যে এরা পালাবে, এরা থাকবে না, এরকম কথাবার্তা বলা হচ্ছে। আপনি যদি ইউনূস সরকারের কাউকে দুর্নীতির কারণে, এটা ভিন্ন কথা, কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার অসাংবিধানিক সরকার ছিল, যেটা কোনো সংবিধানে নাই, ওইটা ধরে যদি ইউনূস সরকারকে ফাঁসি দিতে চান, তাহলে বিএনপিরই কল্লা থাকবে না। কারণ বিএনপির ক্ষমতা লেজিটিমেসি পায় না, বৈধতা, নির্বাচন কিছু বৈধতা পায় না এই অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা দেওয়া ছাড়া। অতএব সংবিধানের যেসব হিসাব নিকাশ যেগুলো বিএনপি দেখাচ্ছে এবং উত্থাপন করছে, এতে বিএনপির লেজিটিমেসি থাকে না। কারণ বিএনপি তো ওই প্রক্রিয়ায় একটা নির্বাচনের মধ্য দিয়ে আসেনি। অতএব ডক্টর ইউনূসের রিলেভেন্স আছে, এবং